আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। দেখে নিব আজকের কাতারের নিউজ। কাতারের সঙ্গে সৌদির সম্পর্ক ছিন্নের হিসাব নিকাশ। কাতারের সঙ্গে যে আশায় সৌদি জোট কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে তা যে পূরণ হচ্ছে না, এখন সেটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। গত 5 জুন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপের ঘোষণা দেয়। তাদের সঙ্গে সর্বমোট 9টি দেশ কাতারকে বয়কট করে। জঙ্গি গোষ্ঠীগুলোকে মদদ জুগিয়ে কাতার উপসাগরীয় অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করার অভিযোগ তোলা হয়। কিন্তু অবরোধ আরোপের 5 সপ্তাহ পরেও কাতার দাবি মেনে নেয়নি, বরং তারা ইরান ও তুরস্ক থেকে খাদ্য আমদানি করছে। ইরান ও তুরস্ক। কাতার নিজেদের দেশের 27 লাখ মানুষের দৈনন্দিন খাবারের চাহিদা মেটায় বিভিন্ন পণ্য সামগ্রী আমদানি করে। কাতার সঙ্গে ভূমির সংযোগ রয়েছে একমাত্র সৌদি আরবের, আর ওই পথে দেশটির প্রায় 40% খাদ্যপণ্য আসত। ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিনে বিশ্লেষক জেফ্রি স্ট্র্যাটিসি ও বামিমা আল গুসেন লিখেছেন, শুরু থেকে সৌদি আরব ও তার সহযোগীরা ভুল করছে। তারা কাতারকে সরাসরি ইরান ও তুরস্কের হাতে তুলে দিয়েছে, কারণ একঘরে হয়ে পড়া কাতারের প্রয়োজন ছিল খাদ্য, আর ওই দেশগুলো দিয়েছে। তারা আরও বলেছেন, অবরোধ আরোপের ফলে কাতার আর ইরানের মধ্যে কেবলই যে বাণিজ্য বেড়েছে তা নয়, বরং দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার হয়েছে। অতিরঞ্জন। লন্ডনের রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের আরব উপদ্বীপ বিষয়ক বিশেষজ্ঞ পিটার সালিসবারির মতে, সময়মতো যেহেতু পরিমাণ মেলেনি, সে কারণে বলা চলে কিছুটা উল্টো ফল হয়েছে। তিনি আরও বলেন, কাতার ইরানের হাতে চলে গেছে এমন বক্তব্য অতিরঞ্জন ছাড়া কিছুই নয়। কাতার ইরানকে বিশ্বাস করে না, আবার ইরানও কাতারকে বিশ্বাস করে না। যদিও তারা অর্থনৈতিকভাবে একে অপরের সহযোগিতা করছে, তবে দুই দেশের মধ্যে অবিশ্বাসের ইতিহাস বহু পুরনো। ইরান এখন কাতারের কাছে খাদ্য বিক্রি করছে, কারণ এটা খুব ভালো ব্যবসা। একই সঙ্গে সৌদি আরবকে মর্মাহত করে এমন সুযোগ কাজে লাগানো তাদের জন্য খুব ভালো রাজনৈতিক কাণ্ড বলে মনে করেন তিনি। তবে কাতার, ইরান আর তুরস্ক মিলে নতুন বিন্যাস গড়ে ওঠার ধারণা অতিরঞ্জন ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেন তিনি। জঙ্গি গোষ্ঠী। কাতারের কাছে অন্যতম দাবি হলো মুসলিম ব্রাদারহুড, হামাস, অন্যান্য জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা। কিন্তু নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাতার খোলাখুলিভাবে এটা দেখাতে পারে না যে তারা এদের বিরুদ্ধে আগ্রাসী পদক্ষেপ নিচ্ছে। অন্যদিকে এসব গোষ্ঠীকে রক্ষা করতে গিয়ে কাতারের নেতারা নিজেদের জাতীয় স্বার্থকে হুমকির মুখে ফেলবেন না বলে মনে করেন বরি মিলার। বিকল্প পরিকল্পনা। সৌদি আরব, বাহরাইন, মিশর ও সংযুক্ত আরব আমিরাত বলছে, দাবির ব্যাপারে কাতার সাড়া না দেওয়ায় তারা যুদ্ধই সময়ের নতুন পদক্ষেপ ঘোষণা করবে। কিন্তু কি হতে পারে তাদের পরবর্তী পদক্ষেপ? বরি মিলার মনে করেন, এমন কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না যাতে মনে হতে পারে এসব দেশের বিপরীত পরিকল্পনা রয়েছে। কাতার বিরোধীরা কোনো ব্যবস্থা নিচ্ছে না। আংশিকভাবে এর কারণ হতে পারে পরিস্থিতি যাতে আরও খারাপ না হয় সে ব্যাপারে আন্তর্জাতিক চাপ রয়েছে। অন্যদিকে এর ফলে উপসাগরীয় এলাকায় ইরান ও তুরস্কের প্রভাব আরও বাড়তে পারে, এমনকি এসব দেশের সঙ্গে সংঘাতও বাড়তে পারে। অসারতা। আলাদা পরিকল্পনা না থাকার কারণে দুই পক্ষই সম্ভবত এক ধরনের কূটনৈতিক পক্ষাগ্রস্ততার মধ্য দিয়ে যাবে। তবে মিলার বিশ্বাস করেন না যে দুই পক্ষ খুবই দ্রুতই পিছু হাঁটবে। এখানে দেখার বিষয় যুক্তরাষ্ট্র এই সংকটের সমাধানে কী ব্যবস্থা নেয়, কারণ কাতারে তাদের স্বার্থ রয়েছে। দেশটিতে তাদের রয়েছে 11,000 সৈন্যসহ মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি। তিনি আরও বলেন, এখানে মূল কথা হলো কাতার বিশ্বের নানা দেশে গ্যাস রপ্তানি করে টাকা আয় করে, সেজন্য তাদের প্রতিবেশীদের উপর নির্ভর করতে হয় না। কাতার এটাই দেখতে চাইছে যে তারা দীর্ঘ সময় এভাবেই চলতে পারবে। যতদিন গ্যাসের চাহিদা আছে আর এর জন্য ভালো দাম পাওয়া যাবে, ততদিন কাতার নিজেকে চালিয়ে নিতে পারবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।